আর যে কাজটা বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে করতে ইআরও সবার 2 মাস লাগলো, আপনি সেম ডে 1 ঘন্টার মধ্যে করে বার করে দিলেন। কোন সফটওয়্যার রান করা হয়েছে? আরে বেটা ওটা এআই টেকনোলজি, ওটা তোমার মাথার বাইরে, ওটা তোমার বোঝার বাইরে, ওটা তোমার বোঝার বাইরে, ওটা তুমি ঠিক বুঝতে পারবে না সোনা। সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছে, তার ভূমিকা কি? কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে? তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে, আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো। ও চ্যাট নিয়ে চাটাচাটি করুক, তাতে আমাদের কি? সব কথার কোনো যুক্তি হয় না। এই পরিবারের কথার কোনো মূল্য আছে? আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। যে হুইসেল দিল, খেলা শেষ। কে কেমন করে পালাবে, জুতো হাতে নিয়ে চটি বগলে নিয়ে দৌড়তে শুরু করলো। তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। জ্ঞানেশ কুমার ওর বাবার চাকর তো, জ্ঞানেশ কুমার ওদের বাড়ির জল তোলে তো, জ্ঞানেশ কুমার ওর বাড়ির জল তোলে, যা বলবে তাই করতে হবে। দীপুচন্দ্রকে নিয়ে আমরা লাশের রাজনীতি করছি, আর জুয়েল রানাকে নিয়ে ওরা কি করছিল? আচ্ছা, তোমাকে চিৎকার করে বলতে হয় তুমি হিন্দু? তোমাদের যে চিফ এডিটর বা যাই হোক রোজিনা, তাকে বলতে হয় যে আমি মুসলিম? বলতে হয় না তো, ওনাকে কেন বলতে হয়? সন্দেহ থাকলে চিৎকার করে বলতে হয়। 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হুমায়ুন বলেছিলেন। হুমায়ুন পরবর্তীকালে যা বলেছেন, আচ্ছা মিথ্যাও হতে পারে, কিন্তু এটা শোনার পর তো মমতা ব্যানার্জি বলেনি তো জিপ টেনে ছিঁড়ে নেবো আমি। আপনি মায়ানমারে চলে যান, বার্মায়, রেঙ্গুন, যেখানে এখন রোহিঙ্গারা থাকে, সেখানে চলে যান, রাস্তায় বড় বড় কাট আউট দেখতে পাবেন ওনার নামে। রোহিঙ্গাদের তৃণমূল যুবা, তৃণমূল মহিলা সব ওখানে তৈরি হয়ে গেছে, রেঙ্গুন তৃণমূল কংগ্রেস। বাংলাদেশে চলে যাক না, এখন রাজনৈতিক টালমাটাল আছে, এদেশে মুখ্যমন্ত্রী পদটা টানাটানি চলছে, ওখানে গেলে শিওর উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। করুক, এতদিন চুরি করেছে, এবার যদি কিছু সেবা করে মানুষ, তো আপনাদের আপত্তি কোথায়? চোর বলে কি মানুষের সেবা করার অধিকার নেই? করুক না, কিন্তু সেবার মডেলে ভোট পাবে না সোনা, সেবার মডেলে ভোট পাবে না। পান্নমিত্র দাঁড়িয়েছিলেন, শুনেছিলাম, উনি বিজেপি ছাড়লেন, এটাও শুনলাম, মাঝখানে বিজেপি করতে কোথাও দেখলাম না। ওনার যে শ্বাসরোধ হয়ে আসছিল, এটাও আজ জানলাম। তা না হলে এতদিন যে উনি বিজেপিতে নিঃশ্বাস প্রশ্বাস চালাচ্ছিলেন, এটা আমরা জানতাম না। যে আজকেও পশ্চিমবঙ্গের প্যান্ডেলে কালী পুজোর দিন যে শ্যামা সঙ্গীত বাজে, সেটা কাজী নজরুল ইসলামের লেখা। এটা আবার আপনারা বেশি প্রচার করবেন না। হ্যাঁ, কেন বলছি? তাহলে বাংলাদেশে নজরুল ইসলামকে কবর থেকে তুলে ওরা তার বিচার করবে আবার শরীয়ত আইন অনুযায়ী। আচ্ছা, নির্বাচন কমিশন কি ওর মতো অর্বাচীন নাকি যে ওর প্রত্যেকটা কথার উত্তর দেবে? কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ এনেছিল, হ্যাঁ, কাকলি ঘোষ দস্তিদারকে একদম প্রকাশ্যে এনে দেখিয়ে দিয়েছে কোনটা ঠিক কোনটা বেঠিক, সেটা দেখিয়ে দিয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। হ্যাঁ, ওর প্রত্যেক কথার উত্তর দিতে যাবে? স্পেসিফিক কমপ্লেন আনুক না, ও তো বড় বড় বিপ্লবের কথা বলছে, ভাঙচুরের কথা বলছে, এইসব বলছে। তো সবচেয়ে কম যখন বাদ গেছে, তখন মাইক্রো অবজারভার দিয়েছে বলে তার যন্ত্রণার কি আছে? তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা হচ্ছে সব ভোটারদের নাম কেটে দিচ্ছে, এটাই তো। তো সবচেয়ে কম তো পশ্চিমবঙ্গেই গেছে, তারপর মাইক্রো অবজারভার দিয়েছে, তো তোমার সমস্যা কি? তোমার জ্বালাটা কোথায়? এ একটা অদ্ভুত পরিস্থিতি। প্রথম বললো এসআইআর হতে দেব না, তারপর বলল যে বিএলওদের ছায়া অনুসরণ করবে, ছায়াকেও হাতছাড়া করবে না। তারপরে একের পর এক মিথ্যাচার, এক প্রথম থেকে। তারপরে তার আগে করলো জাস্টিস ফর প্রদীপ কর। এখন মনে আছে জাস্টিস ফর প্রদীপ কর? এখন আর মনে আছে সেসব কথা? মানুষ ধরে ফেলেছে ভণ্ডামি, এই সততা মানুষ ধরে ফেলেছে। বলুক না তারা গোলমাল নেই, এরা হচ্ছে অতৃপ্ত আত্মা। এরা প্রথমেই বলছিল যে কি করে
এক মাসের মধ্যে বিএলওরা সমস্ত কাজ করতে পারবে, বাড়ি বাড়ি গিয়ে কি করে কাজ করতে পারবে। বিএলওরা সেই কাজ করে দেখিয়ে দিল। তারপরে বলছে যে কি করে একদিনের মধ্যে, আরে বেটা ওটা এআই টেকনোলজি, ওটা তোমার মাথার বাইরে, ওটা তোমার বোঝার বাইরে, ওটা তোমার বোঝার বাইরে, ওটা তুমি ঠিক বুঝতে পারবে না সোনা। কে সীমা খান্না, ও জানে ওর কোন মহিলাকে দরকার, আমি কি করে বলবো, আমি সেটা চিনি না। ও চ্যাট নিয়ে চাটাচাটি করুক, তাতে আমাদের কি? সব কথার কোনো যুক্তি হয় না। এদের এই পরিবারের আছে, বলেছিল আমার দোষ প্রমাণিত হলে ফাঁসি কাটে চলে যাবে। লিপস অ্যান্ড বাউন্স তো ওর অনেক সম্পত্তি সিজ করেছে। ও কি করেছে? তার বদলে কি করেছে? ও তার বদলে কি করেছে? কিছু করতে পেরেছে? কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি। 1 কোটির নাম গরমিলের এই অভিযোগ যিনি প্রথম এনেছিলেন, এই 1 কোটির স্রষ্টা যিনি, 1 কোটির জননী যিনি, হ্যাঁ, তার নাম মমতা ব্যানার্জি। তার সূত্র ধরেই সবাই কথা বলছে। 2005 সালে এটা 1 কোটি ছিল। 2005 সালে এটা 1 কোটি ছিল। 2005 সাল থেকে এটা চলে আসছে। 140 কোটির দেশ, গণতান্ত্রিক অধিকারে আপনার অনেক কিছু বলার অধিকার আছে। নির্বাচন কমিশনকে যদি সবাইকে কে কি বলছে তার পেছনে ছুটতে হয়, তাহলে নির্বাচনের কমিশন তার কাজটা করবে না। দায়িত্বশীল মানুষদের তো এই বিষয়ে দায়িত্বপূর্ণ হওয়া উচিত, তারা দায়িত্বশীল নয়। আমি কে অনির্বাণ ভট্টাচার্য আমি চিনি না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে হুলিগানিজম আমরা শহরে দেখি, হুলিগানিজম নামের গান আমার জানা নেই। এসআইআরে তো ঝাড়াই বাছাই চলছেই, কোনো ত্রুটি আছে। কম্পিউটারে ধরেছে কুমার আর কেআর দিয়ে কুমার, আমরা সাধারণত করি KUMAR না লিখে KR লিখি, এটা ভুল কম্পিউটারের কাছে, স্ক্যানিংয়ের কাছে। যারা মিনিমাম মোবাইলটা নিয়মিত ঘাটেন তারাও এটা চান। দেখুন, ছেড়ে গেলে বলতে হয়, যারা গুরুত্বপূর্ণ নয় তাদের ইগনোর করতে হয়। পান্নমিত্র দাঁড়িয়েছিলেন, শুনেছিলাম। উনি বিজেপি ছাড়লেন, এটাও শুনলাম। মাঝখানে বিজেপি করতে কোথাও দেখলাম না। ওনার যে শ্বাসরোধ হয়ে আসছিল এটাও আজ জানলাম। তা না হলে এতদিন যে উনি বিজেপিতে নিঃশ্বাস প্রশ্বাস চালাচ্ছিলেন এটা আমরা জানতাম না। কত শিল্পী তো পাঁচালিও গাইছে। শিল্পীদের তা নাহলে তো ভিক্ষে করতে হবে। শিল্পীরা যারা পাঁচালি গাইছে তাদের এরপরে তো ওই গাইতে হবে, সেকুলার গান গাইতে হবে। আপনি সেকুলার গান জানেন? সেকুলার গান শিখে আসুন। যে মূর্খরা এ কথা বলছে সে মূর্খরা জানে না যে আজকেও পশ্চিমবঙ্গের প্যান্ডেলে প্যান্ডেলে কালী পুজোর দিন যে শ্যামা সঙ্গীত বাজে সেটা কাজী নজরুল ইসলামের লেখা। এটা আবার আপনারা বেশি প্রচার করবেন না। হ্যাঁ, কেন বলছি? তাহলে বাংলাদেশে নজরুল ইসলামকে কবর থেকে তুলে ওরা তার বিচার করবে আবার শরীয়ত আইন। যদি শোনে যে নজরুল সাহেব তিনি শ্যামা সঙ্গীত গেয়েছিলেন, ও দেশে তো আর শ্যামা সঙ্গীত ব্যাপারটা নেই এই মুহূর্তে। ফলে জামাতিরা সেটা জানে না যে পশ্চিমবঙ্গের আজও প্যান্ডেলে প্যান্ডেলে যে শ্যামা সঙ্গীতটা বাজে সেটা কাজী নজরুলের লেখা। সৌগতরা এরমভাবেই বলে, ঠিকই তো বলেছে। জামাতরা নিশ্চয়ই কথা শুনবে। ওপারের জামাতি আর এপারের জামাতির মধ্যে কোনো তফাৎ নেই। আমি বলছি, আপনি কি বলতে চাইছেন যে সৌগত রায় বলেছে বাংলাদেশের মানুষ ওর কথা শুনবে, ভরসা রাখি, কথা শুনে না, ভরসা তো বাংলাদেশে চলে যাক না। এই পরিস্থিতিতে বাংলাদেশে চলে যাক না। এখন রাজনৈতিক টালমাটাল আছে, এদেশে মুখ্যমন্ত্রী পদটা টানাটানি চলছে। ওখানে গেলে শিওর উনি প্রধানমন্ত্রী, শিওর প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশে চলে যান, ঠিকই তো। ওই একজন বাংলাদেশের একজন উগ্রপন্থী জেল থেকে ছাড়া পেয়ে বলেছিলেন, মমতাদি তুমি পশ্চিমবঙ্গটাকে আলাদা রাজ্য করে দাও, আলাদা রাষ্ট্র করে দাও। কিছু বলেনি, একটা শব্দ ব্যবহার করেনি, একটা শব্দ ব্যবহার করেনি তার বিরুদ্ধে। যখন গত বছর 24 সালের আগস্ট মাসে যখন গন্ডগোল শুরু হলো ওখানে, উনি তখন বলেছিলেন তোমরা সব আমার বুকে চলে এসো, আমি তোমাদের সবাইকে আশ্রয় দেব, বলেছিলেন তো।
বলে নামের আগে মোহাম্মদ, নামের আগে শেখ থাকলে ওনার যে কি ভালোবাসা, সেটা আমি বলে বোঝাতে পারবো না, বোঝানোর দরকারও নেই, আপনারা বোঝেন। শুধু বাংলাদেশ বাংলাদেশ করছেন কেন? পাকিস্তানে যান, পুরো পাকিস্তানের মানুষ ওনার কথা শোনে। পাকিস্তানের পার্লামেন্ট, পাকিস্তানের ব্যুরোক্র্যাটদের মিটিং, পাকিস্তানের প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জির নাম উচ্চারিত হয় যে ভারতবর্ষে আমাদের প্রেমিক কারা, আমাদের প্রেমিকারা। তখন বলে অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি, সিপিআইএম, কংগ্রেস, তারা আমাদের প্রেমী। বলে না, আপনি মায়ানমারে চলে যান, বার্মায়, রেঙ্গুন, যেখানে এখন রোহিঙ্গারা থাকে, সেখানে চলে যান, রাস্তায় বড় বড় কাট আউট দেখতে পাবেন ওনার নামে। হ্যাঁ, রোহিঙ্গাদের তৃণমূল যুবা, তৃণমূল মহিলা সব ওখানে তৈরি হয়ে গেছে। রেঙ্গুন তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ওখানকার মানুষ ওনার কথা শোনে, ভীষণভাবে শোনে। দীপুচন্দ্রকে নিয়ে আমরা লাশের রাজনীতি করছি, আর জুয়েল রানাকে নিয়ে ওরা কি করছিল? ওরা প্রত্যেকটা অবশ্য 24 ঘন্টার বেশি করে না, কোনোটাই ওরা কাউকে নিয়ে রাজনীতি, ওরা 24 ঘন্টার পর ইউজ অ্যান্ড থ্রো ছুঁড়ে ফেলে দেয়। যেমন হুমায়ুনকে এখন বিজেপির এজেন্ট বলতে ওদের এতটুকু মুখে পাচ্ছে না, এতটুকু মুখে পাচ্ছে না। অথচ 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হুমায়ুন বলেছিলেন। হুমায়ুন পরবর্তীকালে যা বলেছেন, আচ্ছা মিথ্যাও হতে পারে, কিন্তু এটা শোনার পর তো মমতা ব্যানার্জি বলেনি তো জিপ টেনে ছিঁড়ে নেবো আমি, তোর জিপ আমি টেনে ছিঁড়ে নেবো, এটা তো বলেননি, রিয়াক্ট করেননি। নীরবতাই তো সমর্থন, প্রশ্রয়ের লক্ষণ।